এই হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে যাই। আশা করি এই কাজটি আপনাদের সম্পূর্ণটাই ভালো লাগবে। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের স্ক্রিন রেকর্ডার নিয়ে আজকে আলোচনা করব। তো আমি যে স্ক্রিন রেকর্ডার নিয়ে আলোচনা করব সেই স্ক্রিন রেকর্ডার নিয়ে দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করে থাকি, কিন্তু সেই স্ক্রিন রেকর্ড দিয়ে যদি আমি স্ক্রিন রেকর্ড করতেছি তখন একটা প্রবলেম দেখা যাচ্ছে, যার কারণে আমি আর একটা নতুন স্ক্রিন রেকর্ডার আমি ডাউনলোড করছি। এটাতে ওয়াটারমার্ক আছে। তো ওই স্ক্রিন রেকর্ডারে কোনো ধরনের ওয়াটারমার্ক নাই, কারণ আমি ওই স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করে থাকি। তো আপনারা অন্যান্য ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য ভিডিওতে আমার ওয়াটারমার্ক নাই। তো চলুন দেখে না যাক সেই আমাদের স্ক্রিন রেকর্ডারটা। তো আমি আপনারা যদি আমার গ্রুপে জয়েন হয়ে না থাকেন, প্লিজ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আর আমি এখান থেকে আমি নতুন ট্যাব ওপেন করতেছি। নতুন ট্যাব ওপেন করার পর আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি এখানে লিখবো ওবিএস স্ক্রিন রেকর্ডার লিখবো আমরা, ঠিক আছে? ওবিএস স্ক্রিন রেকর্ডার লেখার পর আমাদের এটা অন্যান্য সাইট থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে সেখানে অবশ্যই এটা করতে হবে, আপনাদের পেইড করতে হবে, ঠিক আছে? আর অন্যান্য ওগুলোতে আপনার থাকবে, আপনার ওয়াটারমার্ক থাকবে। সেই ক্ষেত্রে আপনারা আমি এই যে hippocom এখান থেকে আমি ডাউনলোড করি। এখান থেকে সম্পূর্ণটাই ফ্রিতে ডাউনলোড করা যায় এবং এখানে এমবি কম। হ্যাঁ, বাস্তবে এমবি কম। এখানে যে দেখুন 63, আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য যেগুলো সাইট আছে সেগুলোতে ওবিএস স্টুডিও আপনার না হলেও 200 এমবি পার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করা খুব ইজি, ডাউনলোড করে নেবেন আপনারা। আর ইনস্টল করাও খুব ইজি। ইনস্টল করা হলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে অনেকে বুঝতে পারেন না যে আপনারা কি করবেন। তো এখান থেকে আপনারা লাইভ স্ট্রিমও করতে পারেন ইউটিউবে কিংবা আপনাদের ফেসবুকে। তো আমি আজকে শুধু স্ক্রিন রেকর্ডার কিভাবে করবেন সেটা আমি দেখবো। তো এখানে এই প্লাস আইকনে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, কিংবা আপনারা এখানে রাইট বাটনে ক্লিক দিলে অ্যাডে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি নাম দিচ্ছি না, যেটা আছে সেটাই থাক। তো আমি ওকে করেছি। ওকে করার পরে যে এই পাশে আরেকটা আছে সোর্স, এখানে আমরা ক্লিক দিব। এখানে প্লাস আইকনে ক্লিক দিলেও হবে, কিংবা আপনারা এখান থেকে রাইট বাটনে ক্লিক দিলেও হবে। দেওয়ার পর আপনারা অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসপ্লে ক্যাপচার, যেহেতু আপনারা স্ক্রিন রেকর্ডার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লে ক্যাপচার দিবেন। আর অন্যান্য সময় গেমস খেলার সময় গেমস ক্যাপচারটা দিবেন। তো আমি ডিসপ্লে ক্যাপচার দেওয়ার পর আপনারা এখান থেকে কোনো কিছুই দিবেন না। আপনারা যেটা আছে সেটাই ডিফল্ট ভাবে রাখবেন। রাখার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমি যেভাবে স্ক্রিন রেকর্ড করি সেরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসলে সেখান থেকে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে এই যে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক দিলে আপনাদের রেকর্ডিং অটোমেটিক ভাবে হতে শুরু করবে। আর আবার আপনার রেকর্ডিং হয়ে গেলে এখান থেকে আপনারা স্টপ করে দিলে আপনাদের নির্দিষ্ট ফাইলটি সেভ হয়ে যাবে আপনাদের নির্দিষ্ট লোকেশন অনুযায়ী। তো এটা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন।